বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন কালামে হাকিমে 59 নম্বর সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে জমিনের ঈমানদারেরা রে, এরে দুনিয়ার ঈমানদারেরা, ডাক দিলেন কে? আরো জবান খুলে বলেন না কে? রব্বুল ইজ্জাত ইচ্ছা করলে এখানে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, হে মানব জাতিরা বলে আমার আল্লাহ ডাক দিতে পারতেন। ইয়া আইয়ুহাল মুসলিমুন বলে আল্লাহ ডাক দিতে পারতেন, হে মুসলমানের দলেরা। রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলেন নাই, রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল মুসলিমুন বলেন নাই। রব্বুল ইজ্জত বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দলেরা, চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন যদি ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিতেন, হে মানব জাতিরা, তাহলে সমস্ত মানুষের ভিতরে কাফের আছে না নাই? কথা কর না, আরো জোরে বলেন, সবাই বলেন। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, আওয়াজ দিতে হবে অন্তর থেকে, কারণ কথাগুলো কার? আরো জোরে বলেন কার? আরো জবান খুলে বলেন কার? আজকে আপনার জবান খোলে না, কিন্তু যেদিন হাসর কায়েম হয়ে যাবে সেদিন আপনার চিৎকারে শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার দিবেন। আপনার চিৎকারে হাসরের ময়দান সেদিন থরথর করে উঠবে। আজ যদি আওয়াজ দেন লাভ হবে, সেদিন কানলেও লাভ হবে না, লাভ হবে না, লাভ হবে না। এই জন্য জবান খুলে বলেন, ঈমানদারদেরকে কালামে হাকিমে মায়া করে ডাক দিলেন কে? রব্বুল ইজ্জত ইচ্ছা করলে ইয়া আইয়ুহান নাস বলতে পারতেন, হে মানব জাতিরা রে, আমার আল্লাহ সমস্ত মানব জাতিকে ডাকেন নাই কেন না? রব্বুল ইজ্জত নিজে একটা প্রেমের কথা বলবেন, মায়ার কথা বলবেন। যদি আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিতেন, তাইলে মানব জাতির মধ্যে কাফের আছে, সমস্ত মানুষের মধ্যে মুনাফিক আছে, সমস্ত মানুষের মধ্যে মুসলমানও আছে, সমস্ত মানুষের মধ্যে ঈমানদারও আছে। রব্বুল ইজ্জত সর্বপ্রথম ইয়া আইয়ুহান নাস না বলে কাফেরদেরকে বাদ দিলেন। দ্বিতীয়ত ইয়া আইয়ুহাল মুসলিমুন না বলে আমার আল্লাহ মুসলমানের ভিতরে মুনাফিক আছে না নাই? হে জবান খুলে বলেন আছে না নাই? এখনকার মুনাফিক পাঞ্জাবি পরে, টুপি মাথায় দেয়, সুযোগ পাইলে দরবার হান্দায়া গরু চুরি করে। ঠিক কিনা বলে? এগুলি সত্য না মিথ্যা? এগুলো তাদের চরিত্র সত্য না মিথ্যা? ওরে জাতির কাছে প্রমাণ আছে, জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। সোরের গোষ্ঠী সোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। এই আয়াতে কারিমায় আমার আল্লাহ আছে আছে, আস্তে আস্তে বাইর করব আর দিব, একসাথে না। আমার রব্বুল ইজ্জত আয়াতে কারিমা শুরুতেই আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে মুনাফিকের বাদ দিয়া দিছে রে। মুনাফিক সমাজে আছে না নাই? মুনাফিকরা ইমাম সাহেব আছে না নাই? বালিশার তরকারি চোর ইমাম সাহেব হাবিবুল্লাহ আছে না নাই? ওরে অবাক হলাম ইমাম দেখে,
বালিশার তরকারি চুরসে অবাক হলাম ইমাম দেখে, বালিশার তরকারি চুরসে চুরি করে শুকর আদায়। কত বড় বেয়াদব, চুরি করে আবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। ওরে চুরি করে শুকর আদায়, চুরি করে শুকর আদায়, এ তো জঘন্য কুফর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? রাগবেন আমার মেম্বার সাহেব আমার কইছে এমনে হেমনে, না আল্লাহ নাই। আওয়ামী লীগের আমল হেরা আম করে কইছে এমনে হেমনে কইতাম, হ্যাঁ করে বাসাইয়া বুসাইয়া যাই কইছি। এখন আইয়া দেশ স্বাধীন হয়েছে পুনরায়, এখন আইয়াও যদি আমরা সাবধানে কথা কন লাগে, তাহলে দেশ কি ওর বাপের একলা নেই? ওলি আল্লাহর দুশ্মন যারা এই দেশে, তাদের কোনো অধিকার নাই। ওলি আল্লাহদের দরবারে যারা হামলা করে, তারা মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই। তাদেরকে ভয় পাবো কেন? মরণ জীবনে কয়বার? একবার মরলে দৌড়াই আবার মারতারতো না। এই বছর মরলে কিন্তু আর বাঁচন নাই। এবার কা মরলে আর বাঁচবেন? যেইবারই মরেন বাঁচন নাই। মুসলমানের আরিফ, আমার পেয়ারা নবীর উম্মতের আরিফ, ওই মুনাফিকদের কি আমার আল্লাহ সূরা হাশরের 18 নম্বর আয়াতে আমার আল্লাহ আলাদা করে দিলেন। রব্বুল ইজ্জত বলেন, বান্দারে আমি আল্লাহ এই দুনিয়ায় সূর্য উঠাই, কাফের বেঈমান মুনাফিক মুসলমান সবাই সূর্যের আলো পায়। দুনিয়ায় আমি অক্সিজেনের ব্যবস্থা রাখছি, দুনিয়ায় কাফের বেঈমান মুসলমান এমনকি মুনাফিকও আমার অক্সিজেন গ্রহণ করে। আমি আল্লাহ অঢেল পরিমাণে, অসংখ্য পরিমাণে বিগৈর হিসাব রিজিক দিয়া রাখছি। এই রিজিক কাফেরও খায়, আমার সাথে নাফরমানি করে, কুফরি করে। মুনাফিকও খায়, দেখতে মুসলমান, ভিতরে আউলিয়া কেরামদের সাথে দুশ্মনী করে। আমার রব্বুল ইজ্জত বলেন, তাতে আমার কিছু আসে যায় না, আসে যায় না, আসে যায় না। আমি ছাড় দিছি, সাইরা দেই নাই, ছাড় দিছি, সাইরা দেই নাই। তাদেরকে মনে রাখতে বলিও, মনে রাখতে বলিও, ফেরাউন ছাড় পায় নাই, নমরুদে ছাড় পায় নাই। এখনো যারা নিজেদেরকে ক্ষমতাবান মনে করো, এখনো যারা আল্লাহর ওলিদের দরবারে হামলা করে নিজের বড় মুমিন পরিচয় দিতে চাও, সূরা মুমতাহিনার 1 নাম্বার আয়াত খুইলা দেখো, আমার আল্লাহ তোমাদেরকে মুনাফিক বলেছে। ঠিক কিনা বলো? ওই মুনাফিকদের দলে আমরা আছি নাকি নাই? মুনাফিকদের দলে আমরা কোনদিনও না, কোনদিনও না, কোনদিনও না। যা বলবো বুক ফুলাইয়া সামনে বলে যাব, গুলি করলে বুক পেতে বুকে গুলি নিব। নবীর অপমান, ওলি আল্লাহর দুশ্মনী সইতে পারবো না। এক ফারুকি মরে গেছে, শহীদ হয়ে গেছে, তাতে কি হয়েছে? লক্ষ লক্ষ ফারুকি ঘরে ঘরে জন্ম হয়ে গেছে। এক নকশবন্দি মরে গেলে লক্ষ কোটি নকশবন্দি ঘরে ঘরে বানাইয়া দিব কে? যদি তোমাদের চক্রান্তে ইসলামের বাতি নিভে যাইতো, যদি তোমাদের চক্রান্তে আউলিয়া কেরামের অস্তিত্ব মিটানো সম্ভব হইতো, 1450 বছর ধরে ইসলাম প্রতিষ্ঠিত থাকতো না, অনেক আগেই মিটাইয়া দিতা। তবে হয়তো তোমাদের জানা নাই, আল্লাহর কালাম খুলে দেখো, কুরআনুল কারীমে মহান রব্বুল ইজ্জত ঘোষণা দিয়ে রাখছেন, নবী গো, ও নবী, ইসলাম হেফাজতের দায়িত্ব, কোরআন হেফাজতের দায়িত্ব, আপনি নবীকে হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহর। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। খোদ রব্বুল ইজ্জত ইসলাম হেফাজতের দায়িত্ব নিছেন, কুরআনুল কারীম হেফাজতের দায়িত্ব খোদ রব্বুল ইজ্জত নিয়েছেন। নূর নবী রাহমাতুল লিল আলামিনকে হেফাজতের দায়িত্ব খোদ রব্বুল আলামিন নিয়েছেন। তারপরেও যারা নিজেদের ক্ষমতা ওলি আল্লাহদের সাথে দেখাইতে চাও, চিন্তা করেন, তাদের মুখে ভালো কথা, অন্তরে বিষ। মুখে মধু, অন্তরে
গাড়ির মধ্যে একদিন রেডিও চালাইছিলাম, রাত বাজে 3টা, রাস্তায় জ্যাম, খালি জুমানি আই। তুই কই বলে জুমানি বাদ দিয়া রেডিওর মধ্যে দেখো দেশো কি খবর কয়। মোবাইলে আসিল না, নেট থাকলে তো ইউটিউবে তো কোরআন তেলাওয়াত চালাই দিতাম। রেডিও চালাই দিছি, পরে রাত 3টা বাজে একটা গান আইছে রেডিওর ভিতরে। গানটা হইলো ওরে কানায় কানায় মিলছে মেলা, কানায় কানায় মিলছে মেলা, সাধুর মাঝে গন্ডগোল, ভিতরে তার ইবলিশ শয়তান, মুখে তাহার সুন্দর বল। আমি কই কেডারে লেখছে তার ভাইলে চা খাওয়াইলাম, বলে একেবারে পাক্কা ওয়াহাবির কথাটা লেখছে রে। ভিতরে ইবলিশ শয়তান, মুখে কি সুন্দর কথা। শিরিক বিদআত উৎখাত করতে হবে। চোরের গোষ্ঠী মুর্শিদপুরে মাজার নাই, মুর্শিদপুরে শিরিক নাই। মসজিদ আছিল আগুন দিছ, কোরআন আছিল জ্বালায়া দিছ, গরু আছিল চুরি করছ, মহিষ আছিল চুরি করছ, তরকারি চুরি করছ, নির্লজ্জ কচু গাছ ফাঁসি দিয়া মর। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আপনারা হয়তো জানেন না, মুর্শিদপুর যে দরবারটা ভাঙছে, একটা সাধারণ মানুষের কবরও নাই দরবারের ভিতরে। মাজার তো দূরে থাক, কোনো কবরই নাই। অনেক বড় এরিয়া, ৭৬ একর এলাকা, ৭৫-৭৬ একর এলাকা, বিশাল বড় এরিয়া। মাছের পুকুর ছিল, সেখান থেকে মাছ চুরি করছে, গাছ কাটতে লাইছে, জুমা মসজিদের ভিতরে আগুন জ্বালাই দিছে। হ্যাঁ, এগুলি মানুষ হারা বলে ইয়া করে, শিরিক বিদআত উৎখাত করে। শিরিক বিদআত উৎখাত করে। হামলা শুরু করছে রাত 3টা বাজে, বুঝছেন নি? একটা বাস্তব কথা কই, এই ওয়াহাবিরা যে কত সুর ডাহাইতে তো বড় খারাপ হইলো ওরা। গত কয়দিন আগে আপনাকে বানসারামপুর আইছিলাম এক জায়গায় মাহফিলে। মাহফিল থেকে ফেরার সময় রাস্তার মধ্যে গাছ হালাই না ছায়া দিয়ে অনেক চাচার আকারে রয়েছে, অনেকের ধরনের লেগে। আর আমি তো পড়ছি সামনে গাড়ি লইয়া মাহফিল থেকে আসার পথে। এখন আমাকে গাড়ির কাছে এসে গ্লাসটা যখন নামায় দিছি, আমি ড্রাইভিং এ, আমারে দেখে চিনছি, চিন্না সালাম দিয়া কয় হুজুর আপনারা যান গা। আমি লগে লগে মনে উঠছে, হারে ওই শেরপুরের ওয়াহাবিদের তেনে এই ডাহাইত অনেক বালা। শেরপুরের ওয়াহাবি গতেনে ব্রাহ্মণবাড়িয়ার ডাহাইত অনেক বালা। আরে ডাহাইতে হুজুর সিনে ঈমান আছে, ওইটার ঈমান নাই রে। গরু মোষ চুরি করে, আবার এরা মসজিদও পরে জুমার নামাজ পড়াইছে। যেই মুসল্লিরা এক অফিসে নামাজ পড়ছে, চিন্তা করেন ইমাম হইল চোর। এবার মুসল্লির কত দুর্ভাগ্য চিন্তা করেন। তারা তো আর দোষ দেওয়া যাইতো না, নামাজ তো বরং লাগবো, দোষ নাই। কিন্তু তারার নসিবটা কত খারাপ, তারা একটা ইমাম রাখছে, মাস শেষে বেতন দেয়, ইমাম সাহেব সুযোগ পাইলে আরেকজনের গরু চুরি করে। মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে 1000 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচলেই যথেষ্ট। 1000 বছর বাচ্চা কি করুম মিয়া? যদি কাজে লাগে 1 ঘন্টা বাচ্চা কাজে লাগাই দিব। কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাতিলের সাথে লড়তে লড়তে শহীদ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত নবী প্রেমিকদের অন্তরের বাদশা হয়ে গেছে। বাতিলের সাথে আপোষ করে, আমিও করি না, করতাম না। গাড়ি ভাঙবা, মারবা, মারি লইবা, যা মনে চায় তোরে আল্লাহ যা লয়, তোর কাছ থেকে ভালো কিছু আশা করি না আমরা। আস্তে আস্তে সবর সবর, তোর কাছ থেকে ভালো কিছু আশা করি না। এবার তোর যা মনে চায় তুই তা কর, তবে মনে রাখিস মরলে একলা না, তোকে 10টা লইয়া মরমু। হে মুসলমানের আরে আমার পেয়ারা নবীর উম্মতের আরে, রাষ্ট্রের পরিস্থিতি সম্পর্কে সবারই মোটামুটি ধারণা আছে। আইনের অবস্থা কি গরম না নরম? আইনের অবস্থা বর্তমানে কি কথা কন না কা? নরম। এই নরমের মধ্যে আপনার ভূমিকা কি হবে?
আপনার অধিকার আপনাকেই আদায় করতে হবে, আপনার সার্বভৌমত্ব আপনাকেই রক্ষা করতে হবে। আপনি নিজের প্রয়োজনে আত্মরক্ষার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার ব্যবস্থা নিতে হবে। আইনের কাছে সহায়তা চাইবেন, আইন যদি সহায়তা না করে নিজে একা 100 হয়ে যাইতে হবে। ঠিক কিনা বলেন? ও আইনের দিকে ছায়া পাই তার ঘুমায় থাকুন যাইতো না। আইন যদি সাথে সাথে অ্যাকশন নেয়, আমরাও আইনের সাথে আছি। আইন যদি অ্যাকশন না নেয়, আমার ঘরে চোর ঢুকবে, জিন্দা বেরোতে দিব না। আমার ঘরে ডাকাত ঢুকবে, জীবন্ত বেরোতে পারবে না। আমার ঘরে চুরি করবে না, আমি একেবারে বয়ে বয়ে চাইয়া থাকবো। একবার থানাত গিয়া কইছিল, ওজি সাহেব আমার ঘরে চুরি হয়েছে, লেহেন। চোরের আপনি দেখছেন নি? কয় দেখছি। কয় দেখছেন? কহ কত ধরলেন না? কয় ধর্মুকা ধরন কি আমার কাম নেই, ধরন দিয়ে আপনার কাম। তাইলে আপনি কিচ্ছেন? কয় আমি ধৈর্য ধরছি। কিচ্ছে? ধৈর্য ধরছি। আমরা সুন্নির অবস্থা হয়েছে অন্তেমন, আমরা খালি ধৈর্য ধরি। ওহাবিরা আমগরে বড় বড় আসলা বাস দিয়া যায়, আর আমরা খুব ধৈর্য ধরি। আমরা খুব ধৈর্য। এই বেটা, নরম হওয়া আবু বকরের স্বভাব, গরম হওয়া ওমর রাদিয়াল্লাহু স্বভাব। খালি আবু বকর নয়, আবু বকর, ওমর, ওসমান, আলীকে অন্তরে ধারণ করো, কারবালার শহীদদেরকে অন্তরে ধারণ করো। হয়তো আমার অধিকার আমি পাবো, নয়তো শহীদ হয়ে যাব। এমনি বাঁচতে হইব মিয়া, ছাগলের মতন বাচ্চা লাভ নাই, যে কোনো সময় জবাই করে দিব। সিংহের মতো বাঁচো, ওদূরে সিংহটা অত বড় হাতিটারও গিয়ে হামলা করে, আর এর দূরে সিংহটারে দেখে অতলা বড় হাতিটাও দৌড়ের উপরে থাকে। বুঝছেন না? বুঝছেন না? এই জন্য বলি, ওই বেটা থানাত গিয়ে অফিসাররা কয় বেলে আমি দেখলাম হাতে ঘরে ঢুকলো কেমনে শীত কাটতে। তারপরে কয় হাতের ফিন্দরের তো লঙ্গিটা খুললাম মাটিতে বিছাইলো। কয়ার পরে কয় আমার বালিশের নিচেতে চাবিটা নিল। কয়ার পরে সবকিছু লইয়া লঙ্গির ভিতরে গুছাইলো। কয়ার পরে গুছাইয়া ফুটলা বান্ধা কান্দ করে লইয়া বাইরে চলে গেল। ততক্ষণ আপনি কি করলেন? ধৈর্য ধরে চাইয়া চাইয়া দেখলাম। অফিসারে কয় আমিও ধৈর্য ধরে দেখতেছি, আপনার বাইরে গিয়ে ঘুমাই থাকেন। পুলিশ আপনাকে প্রোটেকশন দিবে কখন? আপনি নিজেরটা তো নিজে অন্তত পক্ষে সেভ করতে হবে, সেভ করার চেষ্টা করতে হবে। এরপরে সেনা আইন। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, মহান রব্বুল ইজ্জাত কালামে হাকিমে সূরা হাশরের 18 নম্বর আয়াত থেকে এই সমস্ত বিভিন্ন কারণে আল্লাহ মুনাফিকদেরকে বাদ দিছে, বলৎকারের দলের বাদ দিছে। বলৎকারের দল চিনেন? চিনেননি? কোরআন শরীফেও বলৎকারের দলের কথা আমার আল্লাহ কইছে, তবে ভালো কথা বলেন নাই, তাদের জন্য আযাবের কথা আমার আল্লাহ বলেছেন। হযরতে লূত আলাইহিস সালামের জামানায় লূত নবী এক এলাকায় দ্বীনের দাওয়াত দিত, ইব্রাহিম নবী আরেক এলাকায় দ্বীনের দাওয়াত দিতেন। ইব্রাহিম নবীর কাছে একদিন হঠাৎ করে অনেকগুলো আসমানের ফেরেশতা মানুষ রূপে আগমন করলেন। ইব্রাহিম নবী মেহমান মনে করে ফেরেশতাদেরকে বসাইয়া নিজের ঘরে তাজা গরুর বাচ্চা, বাছুর একটু তাজা দেখা, যাতে করে খাইতে খাসির মতো নরম নরম লাগে, মজা মজা লাগে। ইব্রাহিম নবী অনেক গরু পালতেন, ইব্রাহিম নবী গরু কুরবানি করতেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী গরুর গোশত অত্যন্ত বেশি পছন্দ করতেন। এই জন্য মুফাসসিরিনে কেরামেরা লেখে, কেউ যদি গরুর গোশত খাওয়ার সময় ইব্রাহিম নবীর সুন্নাতের কথা মনে করে, আমার আল্লাহ তারে ইব্রাহিম নবীর সুন্নাতের উপর সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীর কাছে একদল ফেরেশতা আসলেন, দেখতে মানুষের মতো। ইব্রাহিম নবী মনে করছে মেহমান, বাছুর জবাই করে দিয়া বাছুর রান্না করে তাদের সামনে খানা দিল। ফেরেশতারা খায়। কথা কোন? ফেরেশতারা কি খায়? ফেরেশতারা খায়। অসুবিধা হইতেছে কোনো? ফেরেশতারা তো খায় না। ফেরেশতাদের সামনে যখন নাকি ইব্রাহিম আলাইহিস সালাম খানা এনে দিলেন, ফেরেশতারা এই খানাগুলো সামনে পায়া একজন খালি আর একজনের দিকে চায়। আপনি যদি রোজাদার হন, এক্সাম্পল,
আপনি যদি রোজাদার হন, আপনার সামনে দিনের বেলায় যদি পোলাও কোরমা না দেয়, আপনারা 2-3 জন থাকলে কি করবেন? খাইবেন? একজন আরেকজনের দিকে চাইবেন আর কইবেন খিরে কি করে আমরা না রোজা রাখছি, গ্রাম তো ভালোই লাগে, গ্রাম তো ভালোই লাগতেছে, রাখছি তো রোজা, কি করে। অর্থাৎ আশ্চর্য হইয়া আমরা যেমন একজন আরেকজনের চেহারার দিকে তাকাবো। আমার নবী রাহমাতুল্লিল আলামিনের আমার আল্লাহ কুরআনুল কারীমে সূরা নাজিল করে, আয়াত নাজিল করে আল্লাহ বলেন, নবী গো, ইব্রাহিম নবীর বাড়িতে যেই দিন আমি রব্বুল আলামিন ফেরেশতার দল পাঠাইছিলাম, ইব্রাহিম নবী তাদেরকে বাছুর রান্না করে তাদের সামনে তাজা গোশত রান্না করে যখন দিলেন, ফেরেশতারা একজন আর একজনের চেহারার দিকে খালি তাকায়, হায় হায় কি করলো। ইব্রাহিম নবী বলেন, আপনারা কি আমার উপর কোনো কারণে কষ্ট পেয়েছেন? বলে না। ইব্রাহিম নবী বলেন, তাইলে খানা খাচ্ছেন না কেন? এই কথা বলতে দেরি হয়েছে, সঙ্গে সঙ্গে তাদের মধ্য থেকে একজন জবাব দেয়, ও আল্লাহর খলিলুল্লাহ ইব্রাহিম, আমরা দুনিয়ার মানুষের মতো দেখতে হলেও আমরা দুনিয়ার মানুষ না, আমরা হলাম রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একটু আতঙ্কিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। তাফসীর এভাবে লিখছে, ইব্রাহিম নবী একটু ভয় পেয়ে গেলেন। তাফসীর ইবনে কাসির থেকে বলছি, ইব্রাহিম নবী ভয় পায়া একটু আঁটো হয়ে গেলেন। চিন্তা করলেন, হায় হায়, আল্লাহ আমার বাড়িতে ফেরেশতা পাঠাইলো মানুষের সূরতে আমারে না জানায়া। জিবরাইল আমিন তো ওহী নিয়ে আসে, খবর আগে জানায়া দেয়, কোনো খবর না জানায়া আল্লাহ আমার বাড়িতে মানুষের সূরতে ফেরেশতা পাঠাইলো। ইব্রাহিম নবী একটু ভয় পেয়ে গেলেন, না জানি কোন দুঃসংবাদ। ফেরেশতাদের মধ্যে একজনে কয়, আপনি চিন্তা করবেন না, ভয় পাবেন না, আপনার জন্য সুসংবাদ নিয়ে আইছি। সুবহান। ইব্রাহিম নবীর বয়স তখন 120 বছর। কত? ইব্রাহিম নবীর বয়স তখন 120 বছর। ইসমাইল নবীর আম্মা জানের বয়স তখন 90 বছর। ইব্রাহিম নবী ইসমাইল আলাইহিস সালামের আম্মা জানে পর্দার আড়াল থেকে যখন শুনলেন মেহমানরা ইব্রাহিম নবীরে বলতেছেন, চিন্তা কইরেন না, দুঃসংবাদ না সুখবর লই আইছি। আপনার বাড়িতে ঘরের মধ্যে যদি সোফার রুমে মেহমান নিয়ে বসেন, গুরুত্বপূর্ণ কথাবার্তা শুরু করলে দেখবেন আমাগো মা বইনগো একটা অভ্যাস আছে, পর্দার হে কিনারে তেন কান লাগাইয়া দেয়। আছে না? কয়দিন আগে ফেসবুকে একটা ছবি দেখছি, ওই আমেরিকায় মানুষের উপর নজরদারি করে সিসি ক্যামেরা দিয়া, অন্যান্য দেশে মানুষের উপর নজরদারি করে সিসি ক্যামেরা দিয়া। আর আরেক বেড়ার বাড়ির বেড়ার সামনে আরেক বেড়ি ছবি দিছে, বেড়ি আরেক বেড়ার বাড়ির খবর কান লাগাইয়া শুনে। বাঙালি বেলে এমনে খবর রাখে। মুসলমান রে, এটা আমাদের সমাজে বাংলাদেশে নতুন আবিষ্কার হয় নাই। আমার নবী রাহমাতুল্লিল আলামিন জাহিরি ভাবে জমিনে তশরিফ আনার আগেও ইব্রাহিম নবীর জামানায় এই আমলটা মহিলাদের মধ্যে ছিল। ইসমাইল আলাইহিস সালামের আম্মা জান, ইসমাইল নবীর আম্মা জান, ইসমাইল নবী তখনও তার মায়ের গর্ভে আসেন নাই। ইসমাইল নবীর আম্মা জান চিন্তা করলেন, যেহেতু বলে ফেরেশতা, আবার কয় বিপজ্জনক খবর না সুসংবাদ। ইব্রাহিম নবীর আম্মা ইসমাইল নবীর আম্মা জানে চিন্তা করেন, তাইলে কি সুসংবাদ, কি খবর, একটু কান লাগাইয়া শুনি। পর্দার কিনারে কান লাগাইয়া দিছে। আর সঙ্গে সঙ্গে শুনে ওই ফেরেশতাদের মধ্যে একজন বলে উঠছে, রব্বুল ইজ্জাত আপনার জন্য সুসংবাদ পাঠাইছেন। আমার আল্লাহ বলেছেন আপনাকে সুসন্তান দান করবে। সুবহান। ইব্রাহিম নবীর বয়স কত? জোরে কোন, মনে আসেনি কত? আর ইসমাইল নবীর আম্মা জান, ইসমাইল নবীর সুসংবাদ ইব্রাহিম নবীরে দেয়। আবার ইসমাইল নবীর আরেকজন ভাই আছে, ওই ফেরেশতারা এই সুসংবাদ যখন দিলেন, পর্দার আড়াল থেকে ইসমাইল নবীর আম্মা জানে যখনই শুনলেন, ইসমাইল নবীর আম্মা জানে মুখের মধ্যে কাপড় লাগায় কয়, ইস ইস ইস, এটি কি কয়, আমার বয়স 90, আমাকে মুরব্বীর বয়স হয়েছে 120। ওহনে বেলে কি চরম। ভিতরে থেকে লজ্জায় মুখের ভিতরে কাপড় দিয়া ইস 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 কয়া দৌড়ায় ভিতরে গেছে গা।
ইব্রাহিম নবীও হতবাক হয়ে গেছেন, কিরে বয়স 120, জান চলে না, আল্লাহ কয় সন্তান বলে দিব। সুবহানাল্লাহ। 120 বছরের পুরুষের ঔরসে 90 বছরের নারীর গর্ভেও সন্তান দিতে পারে কি? আরো জোরে বলেন না কে? আল্লাহ যদি দেয় বয়স কোনো ব্যাপার না, আল্লাহ যদি দেয় বয়স কোনো ব্যাপার না, আল্লাহ যদি দেয় বয়স কোনো ব্যাপার না। ইব্রাহিম নবীরে যখন নাকি ফেরেশতারা সুসংবাদ দিলেন, ইসমাঈল আলাইহিস সালামের সুসংবাদ, আবার তার ভাইয়ের সুসংবাদ, এই সুসংবাদ দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম নবী বলেন, এই সুখবর দেওয়ার জন্যই বুঝি আপনারা আমার বাড়িতে আগমন করলেন? ফেরেশতারা কয় না না না, আমাদের আরো একটা কাজ আছে। কয় কি? কয় আল্লাহ আমাগরে পাঠাইছে লূত নবীর এলাকায় যাওয়ার জন্য। লূত নবীর এলাকায়। কি কারণে লূত নবীর এলাকায় যাবেন? ফেরেশতারা কয় আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে লূত নবীর এলাকাটা ধ্বংস করে দেওয়া হবে, বরবাদ করে দেওয়া হবে। এই ঘোষণা যখন রব্বুল ইজ্জাতের দরবার থেকে ইব্রাহিম নবী ফেরেশতাদের মুখে শুনলেন, ইব্রাহিম নবী থরথর করে কাঁপতে লাগলেন। ইব্রাহিম নবী বলেন, আল্লাহ কি এই সিদ্ধান্তটা একটু পরিবর্তন করতে পারেন না? ফেরেশতারা বলেন, অবশ্যই পারেন, তবে আল্লাহ যা সিদ্ধান্ত নিয়েছেন তাই হবে। ইব্রাহিম নবী বলেন, সেখানে লূত আছে, তিনি নবী, সেখানে অন্যান্য ইমানদারেরা আছে, তারা ইমানদার। ওই এলাকা যদি আল্লাহর গজব দিয়া ধ্বংস করে দেওয়া হয়, আমার লূতের হবে কি, ইমানদারদের হবে কি? ফেরেশতারা বলেন, চিন্তা করবেন না, রব্বুল ইজ্জাত বলেছেন ওই লূত নবীকে এবং ইমানদারদেরকে হেফাজত করে বাকি সবাইকে ধ্বংস করে দিতে। চিৎকার দিয়া কোন আল্লাহু আকবার। এই জায়গা থেকে কি শিখলেন? এই জায়গা থেকে কি শিক্ষা গ্রহণ করবেন? বাতিলের সংখ্যা যতই হোক না কেন, নিশ্চয় একদিন আল্লাহ এমন গজব নাজিল করবে রে, সমস্ত বাতিলের অস্তিত্ব মিটে যাবে, ইমানদারেরাই রয়ে যাবে। ঠিক কিনা বলো? কত ফিতনা আইলো আর গেল, আল্লাহর ওলিরা রয়াই গেল, নবীর প্রেমিকরা রয়াই গেল, কত সরকার আইলো আর গেল, শাহজালালের মাজার রয়াই গেল, শাহজালালের মাজারে বোমা মাইরা ধ্বংস করার চিন্তা করার পরে আল্লাহ শাহজালালের নাম আইনা এয়ারপোর্টের উপরে লাগাইছে, অন শাহজালালের নামের নিচে দিয়া আইয়ে আর যায়, আইয়ে আর যায়। ঠিক কিনা বলো? যতই নিচে নামাইতে চাইবা, যতই ধ্বংস করতে চাইবা, রক্ষা করবে, শান বুলন্দ করবেন কে? ধরে বলেন না কে? আল্লাহ বুড়া হয়, আল্লাহ সিদ্ধান্তের কোন পরিবর্তন হয়? আগের আল্লাহ যেমন, অহংকার আল্লাহ তেমনই। আমরা না বুড়ো হইলে শরীরে শক্তি কমে জায়গা, বুদ্ধি কমে জায়গা, কিন্তু মহান রব্বুল ইজ্জাতের কোন পরিবর্তন। লূত নবীর এলাকায় আল্লাহ ফেরেশতা পাঠাইলেন জিবরাইল আমিনের নেতৃত্বে। খেয়াল করেন, একদল ফেরেশতা সেখানে গেলেন। ইব্রাহিম নবী কয়, যদি ইমানদারদের কিছু না হয় তাইলে আমার কোনো আপত্তি নাই, যা মন চায় তা করগা। ফেরেশতারা রওনা দিলেন। লূত নবীর এলাকার মানুষগুলো এমন অসভ্য ছিল, তারা লাওয়াতাত করত, বলৎকার করত, পুরুষে পুরুষে যৌন সঙ্গম করত, নারীতে নারীতে জেনায় লিপ্ত হইত। ওই লূত নবীর এলাকার মধ্যে ওই ফেরেশতারা যখন গেলেন, ফেরেশতারা কি আমরা সাধারণ মানুষের মতন কালা? কথা কয় না। আমি শেষ করে দিব, অল্প কিছুক্ষণ, মোটামুটি 1 ঘন্টা কাছে আইছে, আর অল্প একটু টাইম দেন, আধা ঘন্টা টাইম দেন ইনশাআল্লাহ, আধা ঘন্টা টাইম দেন। আমি আয়াতে কারিমার উপর কথা বলবো, আগে বিষয়টা গুছায় আনে, অসুবিধা হবে? আচ্ছা আচ্ছা, শুনবেন। আর যারা ওয়াজ শুনবেন হেরা বল, আমার কথা হলো যারা ওয়াজ শুনবেন তারাও। লূত আলাইহিস সালামের এলাকায় ফেরেশতারা যখন মানব সুরতে গেলেন, ফেরেশতারা তো নূরের ফেরেশতা, ফেরেশতাদেরকে দেখতে অত্যন্ত সুন্দর লাগে। লূত নবীর এলাকার মানুষগুলো ওই বেদবেরা কালাকোলা মানুষ পাইলেই ছাড়ে না। আবার ফেরেশতা, সুন্দর ফেরেশতা যখন দেখেছে, লূত নবীর ঘরের কাছে যাইয়া ফেরেশতারা যখন সালাম দিয়েছে,
লূত আলাইহিস সালাম হুজরা মোবারক থেকে এসে তাড়াতাড়ি দরজা খুলে দিয়েছেন। এত সুন্দর মানুষগুলো দেখে লূত নবী জিজ্ঞেস করলেন, আপনারা কারা? বলে, রব্বুল ইজ্জাত আমাদেরকে পাঠাইছেন এই লূত জাতিকে ধ্বংস করার জন্য। লূত আলাইহিস সালাম কয়, তাড়াতাড়ি ভিতরে আসেন। তাড়াতাড়ি ভিতরে ঢুকায়া লূত নবী দরজাটা বন্ধ করে দিছেন। এই ঘরের থেকে পরের ঘরে নিয়ে তারও দরজা বন্ধ করে দিছেন। ওই ঘরের থেকে তার পরের ঘরে নিয়ে তারও দরজা বন্ধ করে দিছেন। তিনটা দরজা বন্ধ করে ওই জায়গায় রাইখা লূত নবীজি বললেন, আমি বড় আতঙ্কে আছি, বড় ভয়ে আছি। এই জাতি বড় খারাপ, এই জাতি বড় খারাপ। এমন আছে ওরা আপনাদের উপরও নরপিশাচের মতো হামলায় পড়তে পারে। লূত নবীর কাছে এই কথা শুনে ফেরেশতারা কয়, আইতে দেন। সুবহানাল্লাহ কয়। ফেরেশতারা কয়, আইতে দেন, খেলা হবে। আইতে দেন, খেলা হবে। লূত নবী সঙ্গে সঙ্গে তার বিবিরে ডাক দিলেন। বিবিরে ডাক্কা কয়, বিবিরে খবরদার, কারো কাছে কিন্তু কইও না আমাদের ঘরে মেহমান আইছে। লূত নবীর বিবি ছিলেন হালকা মুনাফেক। হালকা মুনাফেক। এ বেচারি করছে কি, লগে লগে কাপড়টারে দিয়া নাকটারে মোটামুটি ডাইকা, বেডিতে তার নাক ডাকলে চিনন যান, নাকটারে মোটামুটি ডাইকা পিছনের দরজা দিয়া বাইরে গেছে। এলাকাবাসীরে যায় খবর দিছে, তোমরা এন বইয়া রইছ, লূত নবীর বাড়িতে এমন এমন মেহমান আইছে যাদেরকে দেখলে তোমরা লোভ সামলাইতে পারবা না। কত বড় অসভ্য! লূত আলাইহিস সালামের এলাকার মানুষগুলো পাগলের মতো ছুটছে, চলো যাই। লূত নবী আমাদের কাছে এটা গোপন করলো কেন, জবাব চাই। আবার লূত নবীর বাড়ির মেহমানদের উপর আক্রমণ করবে। বাড়ির সামনে যায় চিৎকার দেয়, লূত নবী আছেননি বাড়ির? লূত আলাইহিস সালাম ভিতর থেকে বলেন, আছি। বলে, দরজা খোলেন। লূত নবী কয়, কেন? কয়, আমাদের একটু কাজ আছে, দরজা খোলেন। লূত নবী কয়, না, দরজা খোলা যাবে না। দরজা যদি না খোলেন দরজা কিন্তু ভাঙ্গা ফালামো। লূত নবী বলেন, দরজা ভাঙবা কেন? কয়, আপনার বাড়িতে মেহমান আসছে, আমরা তাদের সাথে দেখা করতে চাই। লূত নবী কয়, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও। আমার মেহমানদের সম্মানে আঘাত করো না। মেহমানরা আমার মেহমান, তাদের অপমান আমার অপমান হবে। দয়া করে এমন কিছু করো না, তোমরা চলে যাও, চলে যাও, চলে যাও। লূত নবী কি ডরে কইছে? বুঝতেছে? লূত নবী কি ডরে কইছে? লূত নবী তো চিন্তা করতেছে, এরা তো মানুষ না, এরা হইলো কি ফেরেশতা। এই ফেরেশতার কাছে আইয়া ফাইজলামি করলে তো সেচ চালাইব। শেষা আরম্ভ করলে তো আর কেউ থামাইতে পারতো? তার মধ্যে উপরের অর্ডার আছে শেষনের। বুঝতেছেন? লূত আলাইহিস সালাম বলে, খবরদার, খবরদার, বাইরের টানে কইতাছে আমার মেহমানদের সম্মানে আঘাত দিও না, এতে করে আমি অপমানিত হব। ভিতরে ভিতরে কইতাছে, বাবা তোরা আইস না, আইলে তোরা শেষ, আজকার খেলা এখনই ফাইনাল করে দিব। এবার ওই লূত নবীর জমানার, লূত নবীর এলাকার ওই কাফের বেঈমানেরা কয়, দরজা খোলেন, নাইলে দরজা ভেঙে ফেলবো। ফেরেশতারা সামনে আগায়া কয়, লূত নবী গো, আপনি পিছে যান, এইবার আমরা একটু খেলি। সুবহানাল্লাহ। লূত নবী কয়, তোমরা যেন খেলা শুরু করবা, তাইলে আমরার অবস্থা হইব কি? আমরার অবস্থাটা কি হইব? ফেরেশতারা কয়, আল্লাহ নির্দেশ দিছে, আপনি আপনার ঈমানদারদেরকে লইয়া বিবি সন্তান নিয়ে বের হয়ে যান। কোন দিক দিয়া? কয়, পিছন দিয়া বাইরে যান। তবে আল্লাহর নির্দেশ হলো পিছনে ফিরে তাকাবেন না। আল্লাহর নির্দেশ নবীরা কখনো অমান্য করে? জোরে বলেন, অমান্য করে। আমাদের দেশে যারা বলাৎকার করো, শোনো তোমাদের জন্য বলি, শোনো তোমাদের জন্য বলি, কোরআনুল কারীম খুলে দেখো। এই সমস্ত আকাম করি না, কাহার ভবিষ্যৎ ভালো হয় নাই। এই সমস্ত উল্টা পাল্টা কাজ করেন না, অতীতে কাহারও কোনো ভালো হয় নাই। যুগে যুগে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আযাব এবং গজব দিয়ে। লূত নবীরে কইল, নবী গো, আপনি আপনার বিবি সন্তান আর আপনার দিন গ্রহণ করেনেওয়ালাদেরকে নিয়ে বের হয়ে যান। লূত নবী পিছনের দরজা দিয়ে বের হয়ে গেলেন। লগে লূত নবীর বউ মুনাফিকটা যেটা যায় খবর দিছে, দেখছে কে? এ কথা কর না কে? লূত নবীর বউ যায়া যে খবর দিছে, দেখছে কে? আল্লাহ কি তাই এর উপর খুশি না নারাজ? আল্লাহ কি খুশি না নারাজ? আমাগো সমাজ ও বাড়িতে কিছু মহিলা চুগলখোর আছে না নাই?
জামাইয়ের খবর যায় আরেকজনের কাছে কয়া দেয় আছে না নাই। বান্ধবীরে কয় বান্ধবীরে তোর জামাইটা কত বালা, আমারটা আস্তা খারাপ। কয় না? বাপের বাড়ি গেলে এমনও কিছু বেয়াক্কল মহিলা আছে, আত্মীয় স্বজনের কাছে নিজের বান্ধবী টান্ধবীর কাছে গিয়া জামাইয়ের বদনাম করে, মার কাছে বাপের কাছে গিয়া জামাইয়ের বদনাম করে। ওই মহিলারে বলতে চাই, শোনেন আমার নবী বলেছেন দুনিয়াতে যদি আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়ার বিধান আল্লাহ এবং আমি রসুল করতাম, তাইলে স্বামীদের প্রতি স্ত্রীদেরকে সেজদা দেওয়ার জন্য নির্দেশ দিতাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এত বড় সম্মানের জিনিসটারে আপনি অসম্মান করলে আপনার সম্মান বাড়ে নাই, কমছে। 3 দিন পরে এই লোকের সাথে আপনি ঝগড়া হইলে শুনছি না তোমার জামাই কে রম। বেটিরা তো 30 বছর আগের কথা টাইম নাই না, এরপরে খোটা দেয়। এত নির্লজ্জ হয়েন না। স্বামীর পিছনে গোয়েন্দাগিরি করিয়েন না। স্বামীকে অসম্মান করার রাস্তা বের করিয়েন না। যদি এমন কিছু করেন আপনার দুনিয়াও বরবাদ, কবরের জিন্দেগি হবে আযাবের, হাসরের ময়দান হবে লাঞ্ছনার, অপমানের। ঠিক কিনা বলেন? মা অনুরোধ করি এমন হয়েন না। লূত নবীর বিবি কাফেরদের কাছে যা খবর দিল, আল্লাহ তাআলা দেখলেন বড় নারাজ হয়ে গেলেন। ইচ্ছা করে সাথে সাথেই গজব দিয়ে আল্লাহ ধ্বংস করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ গজব না দিয়া লূত নবীর সঙ্গে যেহেতু লূত নবীর বিবি যাচ্ছেন, আল্লাহ পাক কুদরতের দরবার থেকে দেখতেছেন। এই জায়গার মধ্যে একটা জিনিস চিন্তা করেন, এখানে নবীদের সহচর্য, নবীদের পক্ষ, নবীদের ভালোবাসা, নবীদের সাইডে থাকার পরিণাম কত উত্তম। যেখানে আমার আল্লাহ ফেরেশতাদের দল পাঠাইছে লূত নবীর পুরা এলাকা ধ্বংস করে দেওয়ার জন্য, আল্লাহ পাকের ওই বাহিনী ওই এলাকায় উপস্থিত। ওই সময় লূত নবীর বউ লূত নবীর বিরুদ্ধে আল্লাহ সিদ্ধান্তের বিরুদ্ধে চালাকি করলো। আবার লূত নবীর সঙ্গে যখন বের হইয়া পালায়া যায়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে গজব দিয়ে তারে ধ্বংস করে নাই, কেননা সে আছে নবীর সাথে। সুবহানাল্লাহ। কোন নবীর সাথে থাকার কারণে এত বড় নাফরমানি করার পরেও আমার আল্লাহ তারে আযাব দেয় নাই। কিন্তু লূত নবী সহ আগায়া যাওয়ার সময় লূত নবী বারবার বলেছে, খবরদার, আল্লাহর নির্দেশ হলো কেউ পিছনে ফিরে তাকাইবা না। আল্লাহর নির্দেশ হলো কেউ পিছনে ফিরে তাকাইবা না। যদি পিছনে ফিরে তাকাও তাইলে আল্লাহর নির্দেশের অমান্য হলে আল্লাহ কি বিচার করবে আমি কিন্তু জানি না। লূত নবী যখন এই কথা বললেন, সমস্ত ইমানদার লূত নবীর কথা মতো চললেন। সমস্ত লূত নবীর বিবিরা, সন্তানেরা সবাই লূত নবীর কথা মতো চললেন। কিন্তু ওই যে মুনাফিক বেডিডায়, হে বেডির ভিতরে একটু খুঁতখুঁতি উঠছে, চিন্তা করছে খবর তো আগে দিয়েছি, এখন হেগলগে হেরা কি করে একটু ছায়া দেহন দরকার, একটু মজাটা দেখি, তামসাটা দেখি। পিছন দিকে ফিরা চাইতে দেরি রে, জিন্দা মানুষটা পাথরে রূপান্তর হইয়া গেছে। আল্লাহু আকবার। জিন্দা মানুষটা লূত নবীর বউ আইজো আইজো আইজো, লূত নবীর বিবি পাথর হইয়া দাঁড়ায় আছে। আজও হাজার হাজার বছর আগের ঘটনা। লূত নবীর বিবি আইজো পাথর হইয়া দাঁড়ায় আছে। আমার নবী রাহমাতুল লিল আলামিনের সাথে বেদবি করার কারণে একটা বেডিরেও আল্লাহ পাথর বানায় দিছে সৌদি আরবে। ওই পাথর মার্কা বেডির কাছে সৌদিয়ানরা যাইতে দেয় না। ওই পাহাড়ের কাছে কোনো গাড়িওয়ালায় কোনো হাজিদেরকে নিয়ে গেলে গাড়িওয়ালার লাইসেন্স বাতিল করে দেয়, গাড়িওয়ালার লাল সিল লাগায় সৌদিতে বাহির করে দেয়, যার কারণে ওই জায়গায় মানুষের যাইতে দেয় না। ওই ঘটনাটা ঘটছিল রে বাবা, ওই ঘটনাটা ঘটেছিল আমার নবী রাহমাতুল লিল আলামিনের উপরে। মক্কাবাসীরা যখন নির্মম নির্যাতন করে করে আমার নবীজিকে যখন আহত করে দিয়েছেন, আমার নবী মনে অনেক ব্যথা লইয়া তায়েফের ময়দানে চলে গেছেন। চিন্তা করলেন, আমি তো ছোটবেলার থেকে দুধ মায়ের বাড়িতে বড় হইছি। কষ্ট হচ্ছে আপনাদের? নবী চিন্তা করলেন, আমি ছোটবেলার থেকে যেখানে বড় হইছি
ওই এলাকায় যায় দিনের দাওয়াত দিয়ে দেখি কেউ নি আমারে গ্রহণ করে, কেউ নি আল্লাহর দিন গ্রহণ করে আল্লাহর ইবাদতকারী বান্দা হয়। এই আশা লইয়া চলে গেলেন তায়েফে। তায়েফে যায় যখন তাদেরকে দ্বীনের দাওয়াত দিলেন, তায়েফবাসী দ্বীনের দাওয়াত গ্রহণ করলো না। যুবক ছেলেদেরকে লাগায়া দিল নবীর পিছনে। যুবক ছেলেরা রাহমাতুল লিল আলামিনের পাথর মারে। যুবক ছেলেরা রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারকে পাথর নিক্ষেপ করে। আমার নবী রাহমাতুল লিল আলামিন সেই দিন একবার না দুইবার না তিনবার রাহমাতুল লিল আলামিন বেহুশ হয়ে গেছিলেন। তিনবার আমার নবী বেহুশ হয়ে গেছিলেন। পরিশেষে আমার নবী রাহমাতুল লিল আলামিন একটা বকরির পালের ভিতরে গিয়া নিজে আত্মগোপন করলেন। ছাগলের পালের ভিতরে নবীজি আত্মগোপন করলেন। 50টা ছাগল যদি এক জায়গায় থাকে, আমি যদি ওই ছাগলের মাঝখানে ঢুইকা পড়ি, ছাগলগুলো জমায়েত থাকবে না বিক্ষিপ্ত হয়ে যাবে? বিক্ষিপ্ত ছড়ায় ছিটায় যাইব না? কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন ওই সময় বকরির পালের ভিতরে ঢুকলে বকরিগুলো চতুর্দিক থেকে রাহমাতুল লিল আলামিনের বেষ্টনী দিয়া রাখছে। তায়েফের মানুষ নবী চিনে নাই, বকরি চিনতে ভুল করে নাই। মক্কার মানুষ নবী চিনে নাই, ওটে চিনতে ভুল করে নাই। দুনিয়ার মানুষ নবী চিনে নাই, পশু পাখিরা নবী চিনতে ভুল করে নাই। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, এক সাহাবী আয়েশা নবীর দরবারে বিচার দিলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমার ওটটা আগের মতন এখন আর কাজ করে না, পাগলামি করে। ওটারে যদি চাইনা কাজে নিয়ে যাইতে চাই, ওটা আমার ধরে কামড় দিতে চায়, লাথি দিতে চায়, গুতা দিতে চায়। ইয়া রাসূলুল্লাহ, আমার ওটটা পাগলামি করে। নবী কয় চলো চলো যাই, তোমার ওটটার একটু দেখে আসি। সাহাবী কয় নবী গো, আপনি একটু দোয়া করে দেন। নবী বলেন চলো আমরা যাই। সাহাবী পিছে পিছে যায়, নবীজি আগে আগে যায়। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নিয়া আমার নবী রওনা করলেন। ওই উটের খামারের সামনে, ঘরের সামনে যায় নবী বলেন কোন ঘরে? কয় হুজুর এই যে এই ঘরে, ওই যে উট। নবী দেখায় দাও, নবীজিকে দেখায় দেওয়ার পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন উটের ঘরে রওনা করবেন। এখন যেই সাহাবীর উট, ওই সাহাবী পিছন থেকে নবীরে কয় নবী গো, ও নবী কাছে যায়েন না, এটা যারে পায় তারে কামড় দেয়, যারে পায় তারে গুতা দেয়, যারে পায় তারে লাথি দেয়। নবী গো আপনি সামনে যায়েন না গো, নবীজি আপনি সামনে যায়েন না। আমার নবী কয় সাহাবী রে, দুনিয়ার মানুষ আমারে না চিনলেও প্রতিটা উট, প্রতিটা পশু পাখি, আল্লাহ পাকের সমস্ত মখলুকতে আমি নবীজিকে চিনে। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনে ওই সাহাবী দাঁড়ায় রইলেন বাইরে। আবু বকর তাকায় রইলেন। ওমর রাদিয়াল্লাহু জামার হাতাটা খিসায় দাঁড়ায় রইছে। যদি বাই চান্স নবীর উপর কোনো আক্রমণ করে, ওমর রাদিয়াল্লাহু দৌড়ে যায় আমার নবীকে সেভ করবেন, আমার নবীকে হেফাজত করবেন। এই জন্য তিনি রেডি হয়ে আছেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সামনে গেলে রে, আমার নবীজির কদম মোবারকে মুখ লাগায়া উঠে চুমা দিছে। আল্লাহু আকবার। ওটে নবীর কদম মোবারকে চুমু দিছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন ওটের মাথায় হাত বুলাইলেন। ওটের কানের কাছে নবীজি মুখ মোবারক নিলেন, কি যেন গুনগুন গুনগুন করে বললেন। আমার নবী বের হয়ে আসলেন। সাহাবীরে কয় সাহাবীরে, ও সাহাবী, জি ইয়া রাসূলুল্লাহ, তোমার বিরুদ্ধে ওটের কিছু অভিযোগ আছে। সুবহানাল্লাহ। মালিকের বিরুদ্ধে ওটা অভিযোগ দিছে। ইয়া রাসূলুল্লাহ, কি অভিযোগ? বলে ওটা অভিযোগ দিছে তুমি খাওয়াও কম, কাম করাও বেশি। আয় হায়, ওরে দয়ালো নবী, প্রেমের ছবি,
আর আসবেন না জগতে আমার দয়ালো নবী প্রেমের আর আসবেন না জগতে বলেন দয়ালো নবী প্রেমের আর আসবেন না নবী উম্মতের কান্ডারি ওরে সত্যের দিশারি শাফাআত করিবেন নবী হাসরে নবী উম্মতের কান্ডারি সত্যের দিশারি শাফাআত করিবেন নবী হাসরে নবী হাসর দিনে উম্মত বিনে নবী হাসর দিনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে আর আসবেন না জগতে আমার দয়ালো প্রেমের ছবি আর আসবেন জগতে আমার দয়ালো নবী প্রেমের নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি এখনো কাঁদেন শুয়ে মদিনাতে ঠিক কিনা বলো নবীর 63 সাল জিন্দেগি ওরে কাঁদছেন বলে উম্মতি এখনো কাঁদেন শুয়ে মদিনাতে নবী উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া উম্মতের লাগিয়া মদিনায় শুইয়া কান্দেন নবী দিনে রাতে আর আসবেন না জগতে আমার দয়ালো প্রেমের আর আসবেন না জগতে আমার দয়ালো নবী আর আসবেন না জগতে আমার মায়ার নবী প্রেমের আর আসবেন খারাপ লাগছে আপনাদের একটু মনে পড়লো একটু নাতে রসুল পড়তে ইচ্ছে করলো পড়লাম মনে কষ্ট দিয়েন না নবীর নাচ শুনলে আশিকের দিল তাজা হয় ইমান তাজা হয় ঠিক কিনা বলে মুসলমানের আরিফ নবী রাহমাতুল লিল আলামিন তার সাহাবীরে ডাক দিয়া কয় উটের তোমার বিরুদ্ধে অভিযোগ আছে নবী গো রাহমাতুল লিল আলামিন কি অভিযোগ গো নবী কি অভিযোগ আমার নবী বলেন উটের অভিযোগ হইল তুমি নাকি উটের খানা দাও কম কাজ করাও বেশি সাহাবী কয় হুজুর আমি তো জানি না উটের খানা যে কম পড়ে আমি তো যেটুকু দেই সে ওইটুকু খায় পরে কাজে লাগাইয়া দেই নবী বলেন আজকের থেকে উটকে ঠিক মতো খানা দিবা তাইলে যত মনে চায় কাজ করাইবা উট বলছে নবী গো নবী আমার পেটে ক্ষুধা লইয়া বেশি ভারী বোঝা বহন করতে পারি না ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীরে বলেন আমারে যেন খানাটা একটু বাড়াইয়া দেয় খানাটা একটু বাড়াইয়া দিয়া আমারে যদি দিনের 24 ঘন্টায় আমারে দিয়া কাজ করায় ইয়া রাসূলুল্লাহ কোনদিন আমি আর তার নাফরমানি করব না আমার নবী রাহমাতুল লিল আলামিনের উটে চিনে বনের পশুতে চিনে পাখি চিনে বাঘে চিনে
চিনে, সিংহে চিনে, 18,000 মখলুকাতে চিনে, চিনল না কিছু মানুষরূপী নাফরমানের দলেরা, চিনল না কিছু মানুষরূপী নাফরমানের দলেরা। আর আজকের জামানায় চিনল না কিছু মুনাফিকের গোষ্ঠী। কথা বলেন ঠিক কিনা? নবী রহমাতুল্লিল আলামিন তায়েফের ময়দানে বকরির পালের ভিতরে আত্মগোপন করলে পাহাড়ের উপর থেকে একটা মহিলা তায়েফের যুবকদেরকে ডাক দিয়া বলছিল, তোমরা কি খোঁজো? কয় মুহাম্মদের খুঁজি। বলে কোন মুহাম্মদ? শীষ দেয়। বলে কোন মুহাম্মদ? কয় হালিমার যে দুধ ছেলে ওই মুহাম্মদের খুঁজতাছি। পাহাড়ের উপর থেকে ওই বেয়াদব মহিলা দেখায়া দিছিল ওই যে বকরির পালের ভিতরে মাথা নোয়া আত্মগোপন করে আছে। এইভাবে দেখায়া দিছে রে। তায়েফবাসী নবীর গায়ে পাথর মারছে, নবী বদদুয়া দেয় নাই, আল্লাহ সহ্য করে গেছে। তায়েফবাসী নবীরে 3-3 বেহুশ করে দিছে, নবী বদদুয়া দেয় নাই, আল্লাহ সহ্য করে গেছে। কিন্তু এই মহিলা পাহাড়ের পাদদেশ থেকে, পাহাড়ের উপর থেকে যখন দেখায়া দিছে ওই যে বকরির পালের ভিতরে মুহাম্মদকে দেখা যায়, আল্লাহ আর সহ্য করে নাই, মহিলাটারে এমনি জিন্দা পাথর বানায়া দিছে। আল্লাহু আকবার! আইজ মহিলা পাথর হইয়া পাহাড়ে দাঁড়ায় রইছে। ওই পাহাড়ের কাছে হাজিদেরকে যাইতে দেয় না। কোন গাড়িওয়ালায় ওই পাহাড়ের কাছে কোন হাজিদেরকে নিয়ে গেলে লাইসেন্স বাতিল, ভিসা বাতিল, দেশে বাড়ায় নেয়। পাকিস্তানি হইলে পাকিস্তানে, বাঙালি হইলে বাংলাদেশে, সুদানি হইলে সুদানে, ইন্দোনেশিয়ান হইলে ইন্দোনেশিয়ায়, মিশরিয়ান হলে মিশরে। এক কথায় যারাই নিয়ে যায় তাদেরকে সৌদি থেকে বের করে দেয়। একটা লাল সিল যদি লাগায়, সৌদি আরবের একটা লাল সিল যদি কারো পাসপোর্টে লাগে, 10 বছর পর্যন্ত সে আর সৌদি আরবে ঢুকতে পারবে না। মুসলমানের আরে লুত নবীর জামানায় লুত নবীর বিবি হইয়া নবীর সাথে নাফরমানি করার কারণে, রব্বুল আলামিনের সাথে নাফরমানি করার কারণে আমার আল্লাহ লুত নবীর বিবিরে পাথর বানায়া দিছে। আমার নবীর সাথে নাফরমানি করার কারণে তায়েফের ময়দানে মহিলারে পাথর বানায়া দিছে। লুত নবীর কওমেরে আল্লাহ কেমনে ধ্বংস করছে শুনবেন। আল্লাহ জিবরাইল আমিনের নির্দেশ দিছে, জিবরাইল রে, আপনাদের এলাকায় শীতল পিঠা বানায় না? জামাইরা শ্বশুর বাড়ি গেলে জামাইরা রে শীতল পিঠা কত রকমে খাওয়ায়। মুরগির গোশতের তরকারি দিয়া, গরুর গোশতের তরকারি দিয়া, আবার শিরার ভিতরে ভিজাইয়া, দুধ দিয়া ভিজাইয়া, আবার এই শীতে নাকি পিঠা না খাওয়াইলে আবার বিপদ। শ্বশুর বাড়ির লোকজন যারা আছেন জামাইরে পিঠা ফুটা খাওয়াই, জামাইরে একটু আদর টাদর করলে আপনি জিয়ের আদর টাদর একটু বেশি করবো। শীতল পিঠা এরে কারা জানি মনে দুঃখ কইতেছে, কনে আর খাওয়ায় না, কনে আর হলে খাওয়ায় না, ফুরান হয়ে গেছে গা। এ জামাই ফুরান হয় না, পাগলা জামাই বুড়ো হইলেও জামাই। আয় হায় রে, এই এ তার শ্বশুর বাড়ির কারা আছেন জানি না, ইয়ো কালকে শীতল পিঠা খাওয়াইয়েন, নাইলে ইজ্জত মার্ডার করে দিল। হে মুসলমানেরা রে, খোলার মধ্যে চিতল পিঠা দেওয়ার পরে মাঝে মধ্যে চিতল পিঠাটা তোলার জন্য নিচে যেমন খুন্তি দিয়া, খুরচুন দিয়া কিংবা কোনো কিছু দিয়া নিচের থেকে পিঠাটারে যখন উঠায়, একটু বুঝছেন, পিঠাটারে যখন নিচের থেকে উঠায়, যেমনি ভাবে খোলায় কোনো পিঠার অবশিষ্ট থাকে না, পিঠাটা উঠে আসে। ওই যে ফেরেশতা না লুত নবীর বংশ ধ্বংস করার জন্য আসছে, লুত নবীর কওমদেরকে ধ্বংস করার জন্য আসছে যেই ফেরেশতারা, ওই ফেরেশতাদের মধ্যে আল্লাহ জিবরাইল আমিনের নির্দেশ দিল, জিবরাইল রে, যেমনি ভাবে শীতল পিঠা খোলার থেকে তোলে, এমনি ভাবে এই পুরা এলাকা, পুরা শহর, আল্লাহু আকবার, 4 লক্ষ মানুষ বসবাস করত ওই শহরে। কত মানুষ? 4 লক্ষ মানুষ বসবাস করত। আল্লাহ জিবরাইলের কয়, জিবরাইল মাটির নিচে তোর একটা পাখা ঢুকাইয়া দে, ঢুকাইয়া দিয়া পুরা জমিনটা উপরের দিকে তুলে নিয়ে আয়। জিবরাইল আমিন আল্লাহর নির্দেশ মতো জমিনের নিচে তার পাখা ঢুকাইয়া দিছে বেকুর মতন। বেকু চিনেন না? রাস্তার কাজ করতে বেকু আইয়া না,
মাটি উঠানোর সময় এমনি যে খাপলা দিয়ে উঠাইলে জিবরাইল আমিনে দিছে এমনি আর কি বেলসার মতন দিছে ঢুকাইয়া হাত জিবরাইল আমিন পাখা ঢুকাইয়া পুরা জমিন সহ পুরা শহর 4 লক্ষ মানুষ গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি তরুলতা যা আছে সব কিছু সহ জমিন থেকে উপরের দিকে উঠায়। আল্লাহ কয় উপরে তোলো, জিবরাইল আমিন তোলে। আল্লাহ কয় জিবরাইল খবরদার, এই যে জমিনটা উপরের দিকে তুলতেছ এই জমিনে 4 লক্ষ মানুষ কারো যেন এটা চিন্তাও করতে না পারে জমিন উপরের দিকে যায়। এতটা স্মুথ ভাবে তুলবা, এতটা নিখুঁত ভাবে তুলবা, এতটা নিপুণ ভাবে তুলবা যাতে করে যেই এই জমিনের 4 লক্ষ মানুষের কেউ যেন টের না পায়। জমিনটা আসমানের দিকে নিয়ে আসো। আল্লাহ কয় শোনো, যারা ঘুমায় তাদের ঘুম যেন না ভাঙে। আল্লাহু আকবার। জিবরাইল আমিনের আমার আল্লাহ নির্দেশ দিয়েছে কারো ঘুম যেন না ভাঙে, যে ঘুমায় রয়েছে ঘুমাবে। যেই গ্লাসে পানি আছে গ্লাসটা যেন কাত হয়ে না পড়ে, গ্লাসের পানিটা যেন গ্লাসেই থাকে এমন ভাবে উপরে নিয়ে আসো। জিবরাইল আমিন এমনে দিয়া পুরা জমিনটারে হাতের তালুতে পাখার মধ্যে লইয়া জিবরাইল আমিন উপরের দিকে তোলে। জিবরাইল তোলে, আল্লাহ তুলতে মানা করে না, জিবরাইল আমিনও তোলা বন্ধ করে না। আল্লাহ তুলতে মানা করে না, জিবরাইল আমিনেরও তোলা বন্ধ হয় না। তাফসীরের মধ্যে লেখছে জিবরাইল আমিন ওই পুরা জমিনটারে তুলতে 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 আসমানের এত কাছে নিয়ে গেছে রে। আমার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ওই লুত জাতির জমিনটা আসমানের এত কাছে গিয়েছে, ওই লুত জাতির জমিনের হাঁস মুরগির শব্দ আসমানের ভিতর থেকে পাওয়া গেছে। জোরে কইলেন না? আরো জোরে কইলেন না? লুত নবীর উপরে আল্লাহ যখন এই আযাব নাজিল করে, আমার নবী কি তখন দুনিয়ায় জাহিরি ভাবে আগমন করেছেন? তখন কি আমার নবীর আগমন হইছে? তখন কি আমার নবী প্রথম আসমানের উপরে ছিলেন? এটা তো সন্দেহের বিষয়। যদি না থাকে নবী বললেন কেমনে যে আসমানের ভিতর থেকে হাঁস মুরগির শব্দ শোনা গেছে? নবী রাহমাতুল্লিল আলামিনের হাকিকত তালাশ করলে পাগল হয়ে যাইবেন। নবীজির বাহ্যিক কিছু মর্যাদার কথা শুনে ওয়াহাবীদের চোখের ঘুম উড়ে যায়, আর আমার নবীর হাকিকতের কথা শুনলে তাদের তো গায়ের কাপড়ও ঠিক থাকবে না। ঠিক কিনা বলেন? আমার নবীর হাকিকত, মর্যাদা, নবীর সৃষ্টি, নবীজির মর্তবা রব্বুল ইজ্জাতের দরবারে কত যে গভীর, কত যে বেশি, একমাত্র যিনি দিছেন তিনি জানেন, যিনি নিছেন তিনি জানেন। ঠিক কিনা বলেন? এটা আমরা বুঝার চেষ্টা করতে পারি, কিন্তু বুঝা সারণের মতন সাধ্য ক্ষমতা আমাদের নাই। নবী রাহমাতুল্লিল আলামিন বলেন লুত নবীর দিন প্রচারের ওই পুরা শহরটারে তুলতে তুলতে আসমানের এত কাছে তুলেছে, প্রথম আসমানের ভিতর থেকে হাঁস মুরগের শব্দগুলো পাওয়া গেছে। নবী বলেন আল্লাহ নির্দেশ দিলেন ওই আসমান থেকে জমিনটা উপর করে জমিনের দিকে ছেড়ে দাও। আল্লাহু আকবার। আসমানের উপর থেকে জিবরাইল আমিন জমিনটারে উপর করে আল্লাহর নির্দেশে জমিনের দিকে ছেড়ে দিয়েছেন। ওই পুরা শহরবাসী কওমে লুত জাতি যারা নাকি বলৎকার করত, এই বলৎকারের দলের আমার আল্লাহ জানাজা নসিব করে নাই, কবর নসিব করে নাই, একেবারে চূড়ান্ত ভাবে আসমান থেকে নিক্ষেপ করে ডাইরেক্ট জাহান্নামে পাঠায়া দিছেন কে? আরো জোরে বলেন কে? আরো জোরে বলেন না কে? ওই আল্লাহ এখনো আসেনি? জোরে বলেন আসেনি? ওই আল্লাহ এখনো বান্দার উপর রাগ হতে পারেন কি পারেন না? ওই আল্লাহ এখনো বান্দারে গজব দিতে পারেন কি পারেন না? মুনাফিকের দলের আরে, বলৎকারের দলের আরে, বিশেষ করে তোমরা আল্লাহকে ভয় করো। লুত জাতি ধ্বংস করেছে আমার আল্লাহ, কওমে লুত বরবাদ করে দিয়েছে।
দৃষ্টান্ত কোরআনে উল্লেখ করেছে আমার আল্লাহ। আমার মনে কয় অন্যান্য উদ্দেশ্যের পিছনে বিশেষ উদ্দেশ্য হলো তোরা, কারণ তোরা ফুলাফান্ডে দইরা বলৎকার কর। বিশেষ করে আল্লাহ সমস্ত সৃষ্টির জন্য হেদায়েত হিসেবে কোরআন শরীফে ঘটনা উল্লেখ করছেন ঠিক, তবে এই অভ্যাস যেহেতু তোমাদের চরিত্রে পাওয়া যায়, আবার ঢালাও ভাবে সব না। আমি এই কথা কইতে রাজি না যে ওরা সবাই এরকম না, ঢালাও ভাবে সব না। হ্যাগো ভিতরেও ভালো মানুষ আছে, হ্যাগো ভিতরেও ভালো মানুষ আছে, শুধু তাদের চক্রান্ত ষড়যন্ত্রের কারণে তারা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পারতেছে না। এই জন্য কিছু মানুষ আছে তাদের ব্যাপারে নীরব থাকে, তাদের মধ্যে ভালো মানুষ আছে, কিন্তু যারা অসভ্য, যারা বেয়াদব, যারা বাচ্চাদেরকে বলাৎকার করেছে, যারা বাচ্চাদেরকে বলাৎকার করে করে হত্যা করে বাথরুমে ঝুলাইয়া রাখছে, মুর্শিদপুর দরবারে হামলা করলি, গরু চুরি করলি, এই গরু চুরের দল বলাৎকার করেন না, মোল্লারে মারলি না কেন? তার বিচার করলি না কেন? তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করলি না কেন? তার বাড়িতে লুটপাট চালাইলি না কেন? বলাৎকারী বালা, ওলি আল্লাহরা মন্দ, ওলি আল্লাহরা খারাপ। মুর্শিদপুর দরবার শরীফে হামলা করলি, শাহপরান বাবার মাজার শরীফে হামলা করলো, আরো কিছু আল্লাহর ওলিদের দরবারে তারা হামলা করছে। এবার শাহপরান বাবার মাজারে যে হামলা করছে, যদি জিজ্ঞেস করেন কেন করলি, কইব যে এহেন শিরিক বিদাত হয়, এর লেগে করছি, কারণ হেন মাজার আছে, এর লেগে মানুষে গিয়ে হেন সেজদা দেয়, শিরিক বিদাত হয়। তো আমার প্রশ্ন হইল, হেডা নাইলে বাংলি একটা যৌক্তিক কারণ আছে, তুই যুক্তি দিছ, তোর কথা বিশ্বাসই করছি, 1 মিনিটের লেগে যা। যদিও এই কথার কোনো হাকিকত নাই, কোনো সত্যতা নাই, এগুলো তাদের মিথ্যাচার, সব সময় তারা অপবাদ আর মিথ্যাচারই করে আসছে। তবু 1 মিনিটের লেগে তোমার কথা মানলাম, হেন নাইলে শিরিক হয়। তো মুর্শিদপুর দরবারে তো মাজারও নাই, একটা দান বাক্স নাই, হেন সেজদা মেজদা কি সাধারণ মানুষের একটা কবরও নাই, কেউ যেন একটু জিয়ারত করবো। একজন একটা সাধারণ মানুষের, ভাই একটা সাধারণ মানুষের কবরও নাই, বুঝছেন? একটা সাধারণ মানুষের কবর নাই যে ওই কবরটারে কেন্দ্র করে কেউ যায় একটু সালাম দিব, জিয়ারত করবো। পুরো এরিয়ার ভিতরে একটা কবর নাই। ওইখানে একটা জুমা মসজিদ ছিল, 5 ওয়াক্ত নামাজের আজান হইতো, দরবারের পীর সাহেব নিজে উপস্থিত থেকে আশেকার জাকেরান মুরিদিনদেরকে নিয়ে নামাজ পড়তেন যখন দরবারে থাকতেন। আর প্রত্যেক শুক্রবার সেখানে জুমার নামাজ হইতো। তো ভাই আপনি এটা কেন ভাঙলেন? আপনি কি ওনার এই এত বড় সম্পত্তি দেখে লোভ সামলাইতে পারলেন না? এত গরু দেখা, মহিষ দেখা, ছাগল দেখা আপনার লোভ সামলাইতে পারলেন না? আপনি তো মিয়া হুজুর নামের কলঙ্ক, ইসলামও দাগ লাগাইয়া দিছেন আপনি। আপনারা শিরিক বিদআত উচ্ছেদকারী, ভালো কথা মানছি। তো এই যে চোর বাটপার, এই যে দিনে দুপুরে চুরি করলো, এগো বিরুদ্ধে আপনাদের আন্দোলন কই? হ্যাঁ, একেবারে ঠিক কইছ, ঠিক কিনা বলেন? ঠিক কইছে রে বাবা, ঠিক কইছে। একেবারে ঠিক কথা কইছে। কারণ হেরার হিসাব হইলো, তোমরা একটা দেও আমরা খাই, আমরা একটা দইরো না, আল্লাহর দোহাই। বুঝছেন না? আল্লাহ হেদায়েত করুক, আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক, জোরে বলেন আমিন। আমরা এই 3 দিন ব্যাপী সম্মেলন থেকে সরকার বাহাদুরের কাছেও মেসেজ দিতে চাই, এই সমস্ত অরাজকতা, অশান্তি, সামাজিক এই অবক্ষয় আপনি এড়িয়ে যেতে পারেন না। এগুলো নিয়ন্ত্রণ করেন, অপরাধীদেরকে শাস্তির আওতায় আনেন, দেশ সুন্দর হবে, সমাজ সুন্দর হবে, শান্তি শৃঙ্খলা অবশিষ্ট থাকবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আলোচনার সামনে যাব না, আয়াতে কারিমার বাংলা অনুবাদটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমি এই আমানুত থেকে এত দূর ঘুরলাম, হে ইমানদারের দল। এখান থেকে মুনাফিক আলাদা, কাফেরও আলাদা, শুধু ইমানদার। ইত্তাকুল্লাহ, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। ভয় করবেন কাকে? রাত বেশি হয়ে গেছে না? ভয় করবেন কাকে? আল্লাহরে ভয় করেন? করেননি? আল্লাহরে ভয় করলে মিথ্যা কথা কইেন না, আল্লাহরে ভয় করলে নামাজ কামাই দিয়েন না, আল্লাহরে ভয় করলে জাকাত থেকে চালাকি কইরা, এই জাকাত না দিয়া চালাকি করেন না, আল্লাহরে ভয় করলে হজের সামর্থ্য হয়েছে হজে চলে যায়। এরপরে আল্লাহ বলেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মার চিন্তা করা উচিত
আগামীকাল হাসরের ময়দানে আমার কাছে জবাব দেওয়ার জন্য সে কি পাঠাইছে। সুবহানাল্লাহ কোন। আবার বলেন আল্লাহ ওয়াত্তাকুল্লাহ, তোমরা আবার আমি আল্লাহকে ভয় করো। আগেও ভয়ের কথা বলছেন, পরেও ভয়ের কথা বলছেন। অর্থাৎ দুনিয়ায় যে কোনো কাজই আপনি আমি করি না কেন, আগে কাজ করার আগেও অন্তরে ভয় থাকবে কার? যে এই কাজটা করলে আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন, এটা আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। দুনিয়ার মানুষ না দেখুক, কিন্তু দেখে কে? আল্লাহ। এই ভয় অন্তরে রাখতে হবে। আবার কাজ শেষ হওয়ার পরেও আল্লাহ কয় ওয়াত্তাকুল্লাহ, খবরদার তোমরা আমি আল্লাহর ভয়, কাজ শেষ ছেড়ে দিও না, অন্তরে অবশিষ্ট রাখো, ধরে রাখো। জীবনের প্রতিটি কাজে তুমি আমি আল্লাহকে ভয় করো, আমার ভয় তোমার অন্তরে রাখো। রাখলে কি ফায়দা হবে? ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, আমি আল্লাহ জানি যে তোমরা কি কি আমল করো, আমি খবর রাখি, আমি বেখবর না। চিৎকার দিয়া কর না সুবহানাল্লাহ। এবার আপনি প্রকাশ্যে অন্যায় করেন আর গোপনে অন্যায় করেন, দিনে অন্যায় করেন আর রাতে অন্যায় করেন, যখনই অন্যায় করেন দেখে কে? দুনিয়ার কেউ দেখে না। দুনিয়ার কোন আদালতে আপনার বিরুদ্ধে অভিযোগ দেয়, কিন্তু রব্বুল ইজ্জাতের দরবারে অভিযোগ জমা হয়ে গেছে। রব্বুল ইজ্জাতের দরবার থেকে আপনি কিন্তু অপরাধী হয়ে গেছেন। অতএব জীবনের সব অপরাধের জন্য তওবা করেন। আল্লাহ আমাদের জীবনের অপরাধগুলো মাফ করে দেন। জোরে কও। আপনার কোনো গুনাহ নাই, কেমন অপরাধ আছে? তাইলে আবার বলি, আল্লাহ আমাদের জীবনের তামাম গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সবাই বলেন, সবাই বলেন।